যখন মিষ্টি কিছু খেতে খুব ইচ্ছে করবে 5 থেকে 10 মিনিট হাতে সময় থাকলে এই অমৃত স্বাদের মিষ্টিটা শুধু একবার ট্রাই করে দেখুন। প্রথমে লাগবে স্লাইস পাউরুটি। এখানে আমি 6 থেকে 7 পিস মতো পাউরুটি নিয়েছি। আপনারা বাড়ির সদস্য অনুযায়ী অবশ্যই পাউরুটি নিয়ে নেবেন। আর এই পিঠাগুলো বা মিষ্টিগুলো বানাতে পাউরুটি অবশ্যই টাটকা নেবেন। এখানে লাগবে একটা চাকির ওপরে একটা পিস রেখে দিয়ে এরকম সাইজের বাটি দিয়ে কেটে নেব। যদি আপনাদের বাটি ছোট বড় হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই, তবে খেয়াল করবেন মিষ্টিগুলোর সাইজ একই রকম যাতে হয়, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আর পাউরুটির যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো কখনোই ফেলবো না, সেগুলো দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। একেবারে শর্টকাটে একটা মিষ্টির রেসিপি বলতে পারেন, এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রত্যেকটা পাউরুটি একই মাপ করে কেটে নিয়েছি। তো চলুন পাউরুটিগুলো এক সাইডে রেখে আমরা এবার পাউরুটির পুর বানিয়ে নিই। তো পুর বানাতে প্রথমে একটা পরিষ্কার কড়াইতে 1 চা চামচ গাওয়া ঘি খুব ভালো করে গরম করে নিলাম। এবার এই ঘিয়ের ওপরে দিয়ে দেব আধা কাপ মতো সুজি। কয়েক মিনিট হালকা হাতে সুজিটাকে একটু ফ্রাই করে নেব। তবে সুজিটা এখানে আপনারা কখনো পুড়িয়ে ভাজবেন না। দেখুন সুজিটার ভেতর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে দিয়ে দেব ড্রাই কোকোনাট 2 চা চামচ মতো। নারকেলটা সুজির সাথে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিচ্ছি কাপের 2 কাপ দুধ। তো আমি এখানে আধা কাপ সুজি নিয়েছি, তার জন্য এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করলাম। সুজিটা একদম নরম পাকে রান্না হবে, আর নরম পাকে রান্না করলে আমাদের পিঠাগুলো বা মিষ্টিগুলো বানাতে অনেক সুবিধা হবে। একদম শক্ত করবেন না। তো এবার আমি দিয়ে দেব 1 চা চামচ কাস্টার্ড পাউডার, দুধে গুলে দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে এই ক্ষীরসাটার ভেতরে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, সাথে সুন্দর একটা কালারও আসবে। আমরা এই ক্ষীরসাটা আগে থেকে যদি বানিয়ে রাখি তাহলে আমাদের মিষ্টিগুলো বানাতে 5 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা দেখুন ক্ষীরসাটা পুরো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে আমি রেখে দিচ্ছি। আর এদিকে যে কেটে রাখা পাউরুটিগুলো ছিল সেই পাউরুটিগুলো একটা নিয়ে নিলাম। সাথে ওপর থেকে অনেকটা ক্ষীরসা দিয়ে দেবো। একদম পেট পুরে ক্ষীরসা দিতে হবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে, সাথে খেতেও ভালো লাগবে। তারপরে আমরা মুখটা খুব সুন্দর করে এঁটে দেব। এই মুখটা এমনিতেই লেগে যাবে। দেখুন জল বা দুধ কোনো কিছু লাগানোর দরকার নেই, হাত দিয়ে শুধু হালকা করে একটু চেপে দেবেন, খুব সুন্দরভাবে মুখটা লেগে যাবে। যদি আপনাদের পাউরুটিগুলো একদম টাটকা হয় তাহলে মুখগুলো ঠিক এইভাবে লেগে যাবে। এবার দেখুন পিঠাগুলো কত সুন্দর লাগছে। এইভাবে এক এক করে সব পিঠাগুলোই আমরা বানিয়ে নেব। একই পদ্ধতিতে আরও একটি পিঠে বানিয়ে নিচ্ছি। এখানে আপনারা একদম পুর ঠেসে দেবেন, আর যত পুর ঠেসে দেবেন তত ভালো লাগবে খেতে। আর যদি আপনাদের পেটগুলো ফেটে যায় বা মুখটা যদি একটু ফাটা ফাটা হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই। সব পিঠাগুলো রেডি করে একটা প্লেটে উঠে নিয়েছি। এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আধা লিটার দুধ। দুধটাকে খুব ভালো করে বলক উঠিয়ে নিতে হবে 1 থেকে 2 বার। বলক উঠে যাবে তখন এখানে কিছুটা চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব গোটা গরম মশলা। আমি পিঠাগুলো অল্প পরিমাণে রেডি করেছি, তো এখানে আমি দুধ নিয়েছি আধা লিটার। যদি আপনাদের পিঠা বা মিষ্টিগুলোর সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই এখানে 1 লিটার দুধ নিয়ে নেবেন। দুধটা অনবরত জাল করে দেখুন একটু কালার চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচ অফ করে দেব। আর বন্ধুরা চাইলে আপনারা এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করতে পারেন, সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। তো এখানে দুধটা কিন্তু একটু পাতলাই থাকবে, খুব মালাইয়ের মতো গাঢ় করব না। এবার আমি গ্যাসের আঁচ অফ করে দিচ্ছি। তারপরে যে পুর ভরা পিঠাগুলো ছিল সেই পিঠাগুলোর ওপরে গরম দুধটা আস্তে আস্তে দিয়ে দেব। তো এখানে আমরা পিঠার পুরে যেহেতু ক্ষীরসা ব্যবহার করেছি আর ক্ষীরসাতে চিনি দিয়েছিলাম, তো এখানে আমরা দুধে অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি। যদি পিঠাগুলো আপনারা ঠান্ডা খেতে চান তাহলে অবশ্যই 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি টেস্টি হবে। তো বন্ধুরা আমাদের এই রেসিপিটা একদম শর্টকাটে রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে একটি পিঠে ভেঙে দেখিয়ে দিই। দেখুন ভেতর থেকে একদম পুরে ঠাসা হয়েছে, আর খেতে কি বলবো অনেক মজার হয়। এত অল্প সময়ের মধ্যে এমন একটা রেসিপি বাড়িতে প্লিজ অবশ্যই যখন মিষ্টি খেতে খুবই ইচ্ছে করবে তখন এইভাবে বানিয়ে খেতে পারেন। আপনাদের ইচ্ছে হলে আপনারা একদম মালাইয়ের ভেতরে ডুবিয়ে রাখতে পারেন, তাতেও অনেক টেস্টি লাগে। আজকের রেসিপিটা আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি পরের এপিসোডে। থ্যাংক ইউ।